পর্বে এই পর্যন্ত আসছি। আজকে আমরা দেখব এই যে টপ বারের সোশ্যাল যে আইকনগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করব কিভাবে, তারপর ফলোয়ার্স কিভাবে চেঞ্জ করব, তারপরে নিচের এই সোশ্যাল বারগুলো কিভাবে পরিবর্তন করব এগুলো আমি দেখাবো। আর আগামীকালকে আমরা অ্যাড নেটওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট করব, সেই অ্যাকাউন্টগুলো করে সেখান থেকে আমরা অ্যাডগুলো কিভাবে ব্লগ সাইটে অ্যাড করব এই জিনিসগুলো দেখব। দেখার পরে আগামীকাল থেকে আমাদের নিজে নিজে সেলফ ক্লিপের কাজ শুরু হবে। আর পর্যায়ক্রমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমাদের লিঙ্কগুলো প্রমোট করব, মার্কেটিং করব, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর হলো টামলার, পিন্টারেস্ট, ইউটিউব, এগুলোতে আমরা কিভাবে মার্কেটিং করব এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসের পর থেকে দেখব। আগামীকাল ক্লাসে আমরা অ্যাডাস্টা, অ্যাডভার্টিকা, মনিট্যাগ, আরও যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে এগুলোতে সাইন আপ করে কিভাবে এগুলোতে আমরা কোডগুলো নিব, কোডগুলো নিয়ে আমাদের ব্লগ সাইটে পোস্ট করব, মানে অ্যাড করব, সেই বিষয়গুলো আগামী ক্লাসে দেখব। আজকে আমরা এই ক্লাসের বাকি যে মানে ব্লগ সাইটের বাকি যে ফিচার্সগুলো আছে এগুলো আমরা দেখব। তো এগুলো দেখার জন্য সর্বপ্রথম আমি আমার একটা ফেসবুক আইডিতে যাই। আগে আমার যেখানে ফেসবুক সব কিছু আছে, এই যে এখানে আমি ফেসবুক অন করলাম, লিঙ্কডইন অন করলাম, টুইটার করলাম, তারপরে ইনস্টাগ্রাম করলাম, তারপরে যে পিন্টারেস্ট করলাম, তারপরে যে টামলার করলাম। আচ্ছা, লিঙ্কডইনটা আমি বাদ রাখি, লিঙ্কটা দিব না। এগুলো সব আমি অন করলাম। এখানে অন করার পরে এখন আমরা ব্লগ সাইটে যাব। ব্লগ সাইটে আমাদের যে ব্লগ অ্যাডমিন প্যানেল আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে সর্বপ্রথমে কি আছে আমাদের যে টপ সোশ্যাল উইজেট, এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে টুইটার আছে, ফেসবুক আছে, জি প্লাস আছে, ইনস্টাগ্রাম, অনেক কিছু আছে। তো আমাদের যেটা যেটা দরকার আমরা সেটা এখানে দিব। যেমন আমার এটা আমি ফেসবুকটা উপরে দিব, তারপরে যে গুগল প্লাস এটার দরকার নাই, তারপরে হলো ফেসবুকের পরে ইনস্টাগ্রামটা উপরে দিব, এই যে আরএস এটারও দরকার নাই, ইমেইলের দরকার নাই, তারপর আমি এই পিন্টারেস্টটা উপরে দিব। তারপরে এগুলো আমি দিলাম। এখন আমি কি করব, আমার এখান থেকে যে ফেসবুকের লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো অ্যাড করব। সর্বপ্রথম ফেসবুকের লিঙ্কটা আমি অ্যাড করব। এর জন্য আমার এই যে এখানে আমার নেমে ক্লিক করলাম, করার পরে আমি এই লিঙ্কটা এখান থেকে নিব, কপি করে নিয়ে আমার এখানে আসবো। আসার পর এই যে অ্যাড আছে, এই যে কলম এডিট দিস আইটেম, এখানে ক্লিক করে আমার ইউআরএলটা এখানে বসাই দিলাম। ব্যাস, এটা আমার হয়ে গেল। এখন আমি ইনস্টাগ্রামে যাব। আমার ইনস্টাগ্রামের কি অবস্থা দেখি। ইনস্টাগ্রামে যাব, ইনস্টাগ্রামের প্রোফাইলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি আমার প্রোফাইল লিঙ্কটা নিব, যেটা নিব। নেওয়ার পরে আমি এই ইনস্টাগ্রামের এই কলমে ক্লিক করলাম, করে এখান থেকে আমি পেস্ট করে দিলাম, এখানে সেভ দিলাম। তারপরে এখন কি আছে, টুইটারে যাব। টুইটারে গিয়ে এখান থেকে টুইটারের আমি যে একটা আছে, টুইটার কাল থেকে আমার কাহিনী করতেছে, আমি কিছু বুঝতেছি না। টুইটার ভাই আমি ঠিক মতো চালাইতে পারলাম না কোনোদিন। টুইটার থাকা থেকে যে প্রবলেম করতেছে না। আচ্ছা, আমি এখানে গেলাম, এখান থেকে আমি নিলাম, নেওয়ার পর আমি টুইটারে এখানে গেলাম, যারপর লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এখানে সেভ দিয়ে দিলাম। তারপরে কি আছে, পিন্টারেস্টের কি অবস্থা। পিন্টারেস্ট চলে আসছে। পিন্টারেস্ট এখানে প্রোফাইলে কি প্রোফাইলে ক্লিক করব, করার পরে এই লিঙ্কটা আমি নিব, এখান থেকে নিয়ে এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমি পিন্টারেস্ট দিয়ে দিলাম, এখানে লিঙ্কটা বসাই দিলাম, সেভ দিলাম। এখন এখান থেকে ইউটিউবের জন্য ইউটিউব চ্যানেলটা আমরা দিতে পারি এখান থেকে। এর জন্য আমরা ইউটিউব যেখানে আছে সেখানে যাব। যাওয়ার পরে আমি এখানে ইউটিউবটা নিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি এখানে গেলাম, স্টুডিওতে গেলাম। যাওয়ার সরি, ওখানে না, আমার ওখানে যাওয়া হবে না, আমার যাইতে হবে আমার চ্যানেল। নেটওয়ার্কের প্রচুর সমস্যা ভাই, কাজ করতে পারতেছি। এখানে গেলাম, যাওয়ার পর আমি এই যে ভিউ চ্যানেলে যাব। যাওয়ার পর দেখা যায়, শোনা যায় আমার কথা। যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ইউটিউব
ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে সেভ দিলাম, দেওয়ার পরে আমি সব কটা সেভ দিলাম। দেওয়ার পর এখন যদি আমার এটা যদি এই ব্লগ সাইটটার আমি যদি চেক দিই, তাহলে দেখেন এখানে কতগুলো ছিল, যেগুলো যেগুলো আমি বাদ দিচ্ছি সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে না। জাস্ট এখানে আমি রিফ্রেশ করবো, দেখেন এখানে কিন্তু অনেকটা কমে যাবে। দেখেন আমি কয়টা অ্যাড করছি, কয়টাই আছে। দেখেন আমি যদি এখন ফেসবুকে ক্লিক করি, তাহলে দেখেন আমার ফেসবুকে চলে যাবে, দেখছেন? ফেসবুক আইডি যদি লগ ইন থাকতো, তাহলে ফেসবুক অটোমেটিক নিয়ে যাইতো। তারপরে আবার যদি এখানে দেখেন ইউটিউবে যদি আমি যাই, তাহলে দেখেন আমার চ্যানেলটা ডাইরেক্ট চলে আসবে। দেখেন স্ক্রিন দেখা যায়, শোনা যায় আমার কথা। দেখেন চলে জি আসছে। ভাই। ঠিক এইভাবে আমরা মনে করেন যে এগুলা সব কটা চেঞ্জ করব। তো এখন আমরা কি করব, নিচের গুলো কি সেট হয়ে গেছে? নিচে এগুলা না, এটা তো নিচের গুলো তো সেট করে দেওয়া হয়নি, নিচের গুলো দিতে হবে। ও নিচের গুলো সেট হয় নাই, নিচের গুলোতে সেট হয় নাই। এখন আমরা কি করব, এখন আমরা যে ফলোয়ার্সটা যেটা আছে, এই যে ফলোয়ার্সের এখানে আসবো, আসার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো হাজিবাজি অনেক কিছু আছে। এটা না, সরি, ফলোয়ার্স উপরে ভাই, এই না, ওই যে ফলোয়ার্স লেখা। হ্যাঁ, এই যে ফলোয়ার্স এখানে দেখেন, এখানে আমার হলো আমার এখানে কি আছে সেটা একটু দেখেন। ফলোয়ার্সে দেখেন ফেসবুকে 2,30,000 ফলোয়ার আছে, টুইটারও আছে, এগুলো দেওয়া আছে। এগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন কিভাবে চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করার জন্য এখানে আসবেন, আসার পরে দেখবেন যে কোথায়, এখানে না, একটু নিচে আসতে হবে, একটু নিচে আসতে হবে। কোথায় গেল, দেখেন আমার এখানে ফেসবুকে 2,30,000 আছে, এটার আমি করে দিলাম হলো 2,50,000। তারপর হলো টুইটার আছে 2,30,000, এটার আমি করে দিলাম হলো 2,10,000। তারপরে সোশ্যাল, তারপর এটাতে আছে, এটাও আমি, এটা কি, এটা হলো ইউটিউবে আছে হলো মনে করেন যে হলো 3,50,000 করে দিলাম। এইরকম ভাবে এখন একটা আমি সেভ দেব। সেভ দেওয়ার পর দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, 2,30,000 সব জায়গাতে। এখন আমি যদি রিফ্রেশ দিই, তাহলে দেখেন এখানে আমার চেঞ্জ হয়ে যাবে। দেখেন 2,50,000, 2,10,000, 3,50,000, 2,00,000, এই নিজের গুলো কিন্তু আমি চেঞ্জ করি নাই। এগুলোর থেকে যেগুলো আপনাদের দরকার সেগুলো রাখবেন, যেগুলো দরকার নেই সেগুলো আপনারা রাখবেন না। বাকিগুলো এইভাবে আপনারা চেঞ্জ করবেন। কোথা থেকে চেঞ্জ করবেন, এই যে ফলোয়ার্সে যাবেন, যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনাদের যেটা দরকার সেটা আপনারা রাখবেন, যেটা আপনাদের দরকার নেই সেটা আপনাদের রাখার দরকার, ডিলিট করে দেবেন, এখান থেকে ডিলিট করে দেবেন। তারপরে এখন কোথায় যাব, তারপরে যাব আমরা কোনটা চেঞ্জ করব, এই যে এখানে আমাদের একটা অ্যাড বসবে, তারপর এখানে অ্যাড বসবে, এখানে অ্যাড বসবে, তারপর ইচ্ছা করলে আমরা এখানেও অ্যাড দিতে পারবো। তারপর আমাদের এই যে এখানে অ্যাড বসবে, এই যে এখানে অ্যাড বসবে, এখানে অ্যাড বসবে, এখানে অ্যাড বসবে, সব জায়গাতে অ্যাড বসবে। এখন নিচের গুলা কিভাবে চেঞ্জ করবো, নিচের গুলা সেম ভাবে। এর জন্য আমরা কি করবো, আমরা নিচে যাব, দেখেন ফুটার সোশ্যাল উইজেট, এখানে গেলাম, যার পর দেখেন সেম ভাবে ফেসবুকটা আমি উপরে দিলাম। আমি এই জি প্লাসটার আমি কেটে দিলাম, এটা রাখবো না। টুইটার, ইনস্টাগ্রামটা উপরে দিলাম, আর এসটাও কেটে দিলাম, ইমেলটাও কেটে দিলাম, পিন্টারেস্টটা আমি উপরে দিলাম। সেম ভাবে এখানেও আমি কি করবো, ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি দিব। ফেসবুকের লিঙ্কটা এখানে আসলাম, আসার পর এখানে আমি দিয়ে দিলাম, সেভ দিলাম। তারপর কি, তারপর হলো ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি নিলাম, এখানে নেওয়ার পর এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর তারপর কি করবো, টুইটারেরটাও এখানে নিয়ে বসাই দিলাম, এখানে আসলাম, বসাই দিলাম। তারপর হলো পিন্টারেস্টটাও এখানে নিলাম, নিয়ে এখান থেকে আমি কপি করে বসাই দিলাম। যাই হোক, ভিডিও ইউটিউবেরটা এখন আমি দিচ্ছি না। ইউটিউবের ওইরকম যে আপনার যদি চ্যানেল থাকে, তাহলে চ্যানেল লিঙ্কটা দিয়ে এখানে দিয়ে সেভ দেবেন, তারপর সেভ দিবেন। এখন যদি আমি নিচে যদি রিফ্রেশ দিই, তাহলে দেখেন এখানে কি একটা চেঞ্জ আসে। জাস্ট আমি এখানে রিফ্রেশ দিব, দেখেন কতগুলো ছিল, সব কমছে না? জি ভাই, 5টা। দেখেন
আমার কিন্তু একটা ব্লগ সাইট কিন্তু ওকে, বলা চলে যে আমরা একটা ওয়েবসাইট ওকে। এখন যদি আমার ডোমেইন যদি থাকে, ইচ্ছা করলে এটার সাথে আমি ডোমেইন অ্যাড করতে পারবো। যাদের ডোমেইন আছে তারা ডোমেইন অ্যাড করে নেবে। আমি এটা পরবর্তীতে ডোমেইন অ্যাড করে নেব। এটা ডোমেইন অ্যাড করে নিলে হয় কি, আমি যে কোনো জায়গায় এই পোস্টগুলো করতে পারবো। এই পোস্টগুলো আমি যে কোনো জায়গায় পোস্ট করতে পারবো। বোঝা গেছে? তো আপনারা এটা তখন আর ব্লগ পোস্ট থাকবে না বোধ হয়। না না না, তখন আপনার ডোমেনের যে নাম থাকবে সেই নাম হবে ওটা, সেই নাম হবে। তো এইভাবে আপনারা সুন্দর করে একটা কি করবেন, সুন্দর করে আপনার একটা ব্লগ পোস্ট এইভাবে, ব্লগ সাইট এইভাবে তৈরি করবেন। তৈরি করার পরে এইভাবে, জি বলেন। ওই চ্যানেলে তো ওই ব্লগ সাইট তৈরি করা ভিডিও দেখি না ভাই। কোন চ্যানেলে? আপনার এই চ্যানেলে এটাই ওটা অন্য, পেজটাই থাকে। ওটা অন্য চ্যানেলে আছে ভাই, কালকে ফেসবুকে দিছি তো। ওটা ফেসবুক গ্রুপে অথবা চ্যাট গ্রুপে দেখলে আপনি পাবেন, পার্ট নাম্বার 1 দেওয়া আছে। শুনেন, এখান থেকে কিন্তু ভাই আসলে কি সমস্যা, কথা হলো যে অ্যাড নেটওয়ার্ক, যেমন এই যে অ্যাডাস্ট্রা, মনিট্যাগ, অ্যাডভার্টিকা, এগুলার থেকে কিন্তু ভাই মানে ইনকাম করাটা খুবই ইজি প্রসেস। মানে যার থেকে কোনো ইজি কোনো প্রসেস নেই। তো আমরা দেখেন এখানে এই পোস্টগুলো আমরা এখানে করছি। দেখেন সর্বশেষে যদি যাই, সর্বশেষ রাজনীতি গেলে রাজনীতি, তারপর আমি মনে 2টা না 3টা মনে পোস্ট করছিলাম না, বাংলাদেশে মনে পোস্ট করা হয় না সম্ভবত, বাংলাদেশ। আমি এই কয়টা পোস্ট করছি। সেম এইভাবে আপনারা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে পোস্ট করবেন। ওই প্রথম যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে সুন্দর করে ব্যবহার ব্লগ পোস্ট তৈরি করবেন। এখন আমরা কি করব, আমরা ইচ্ছে করলে এখানেও করতে পারি বা অন্য একটা ব্লগ সাইট তৈরি করে আমরা সেলফের কাজটা করতে পারি। তো যেমন এটা হলো আমার একটা কি মানে মেইন একটা হলো ব্লগ সাইট, মেইন একটা ব্লগ সাইট। এটা দিয়ে আমরা অর্গানিক মার্কেটিং করব। এখন আমরা অর্গানিক মার্কেটিং করব। এখন পাশাপাশি এখন আমরা কি করব, এখানে আমরা আরেকটা ব্লগ নেব। এই ব্লগের নাম দিব হলো সেলফ, বা যা যেটা মন চায়। যেমন আমি এটা দিলাম সেলফ। আমি এই নামটা দিলাম। এই নামটা দিয়ে আমি একটা ব্লগ সাইট খুলতেছি। এটাতে আমরা কি করব সেটা দেখাচ্ছি। আমি এটাই দিলাম সেলফ ইনকামের আয়, সেলফ দিলাম। একটা 24 দিলাম, 24 আওয়ার। হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছে, আমি এটা দিলাম। এটা আমি সেভ দিলাম। নেটের কি অবস্থা দেখছেন? We are sorry but the blog post you have not available নাই রে। তাহলে এখানে আমার দেখাচ্ছিল না। হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছে। দেখেন আমার কিন্তু আরেকটা ব্লগ সাইট কিন্তু আমি তৈরি করলাম। এটা কিন্তু একই জায়গাতে কিন্তু দুইটা, এটা একটা, এইটা একটা, দুইটা কিন্তু ব্লগ সাইট আমার হয়ে গেল। দুইটা হলো না, ওটা আগেরটাও নিয়ে নিছিল। আচ্ছা হোক, সেলফ ইনকাম এটা আমি দিলাম। এটা দেখেন, এটা কিন্তু আমার আগেরটা, এটা আমি এটা কেটে দিলাম। তারপর এখন এটা যদি আমি ভিউ করি, তাহলে দেখেন এখানে এইরকম আসতেছে, এইরকম আসতেছে। তো এখানে এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা একটা পোস্ট করব। এই পোস্টে আমরা কি কি লিখবো দেখেন। এটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে আমরা প্রত্যেকে এইটাতে এইভাবে এটা করব। আমি একটু বাংলায় একটা করে নিই। সর্বপ্রথমে এখানে লিখবো যে
আপনার ব্রাউজার কি ক্লিন করেছেন? তারপরে যদি ব্রাউজার ক্লিন না করে থাকেন তাহলে কাজ শুরু করার আগে অবশ্যই ক্লিন নেবেন। তারপরে এখানে একটু দেখবো যে আমার কাজ শেষ করে স্ক্রিন শট দিয়ে আপনার কাজের বা অ্যাডের লিংক আমাকে দিবেন, আমি আপনার কাজ করে স্ক্রিনশট দিব। এইটুকু লেখাটা আমরা লিখবো। কি জন্য লিখবো? তাহলে যখন যে আপনার এই কাজটা করবে তখন তার মনে থাকবে যে এটা কাজ করতে গেল। তো এটা মূলত আমরা মনে রাখার জন্য এই জিনিসটা আমরা দিব। বুঝতে পারছেন বিষয়টা? আমি এটা লার্জ করে দিলাম বোঝার সুবিধার্থে। এটা আমি সেন্টার করে দিলাম, এটাও আমি বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। এখান থেকে এটা আমি লার্জ করে দিলাম, এটা আমি মিডল করে সেন্টার করে দিলাম। ব্যাস, এখন এই জায়গাতে আমরা এখন কি করব? এখানে একটা আমরা গিফ ফরম্যাট নিব। রেজিস্টার নাও গিফ। দেখেন এলা সব কিন্তু একটা করে হলো গিফট ফরম্যাট। আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। যেমন আমি এটা নিলাম, এটা নিয়ে এটা আমি কি করব? এটা আমি সেভ ইমেজ করব ডাউনলোডে। এটা কি লড়িচ্ছে ভিতরে কোনোটা? আচ্ছা, লড়ে কিনা সেটা পরে আমরা দেখব। দেখার পরে এখন এখান থেকে আমরা যে ইমেজ আছে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে এটা আমি এখানে বসাই দিব, দেখি কি হয়। নেটের প্রচুর সমস্যা রে ভাই। এটা আপনারা ইচ্ছা করলে বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এটা গিফট ফরম্যাট আসে না, এটা অন্য জেপিজি ফরম্যাট আসছে। তো আমি একটা গিফট ফরম্যাট নিচ্ছি। গিফট ফরম্যাটটা নিলে জিনিসটা দেখতে ভালো লাগে। পিএনজি ফাইল বলে এটা মনে রেজিস্টার নাও বাটন এই যে গিফট, এটার থেকে এটা ভালো। এটা ভালো, কিন্তু এটা মুভ করতেছে না। মুভ না করলে তো হবে না, মুভ করতে হবে। হ্যাঁ, এটা আমি ডিলিট করে দিলাম। দিয়ে মানে যদিও এলা কাজ আমরা নিজেরাই করব, এত ভালো লাগে না। তারপর নিজে দেখতে এত ভালো লাগে না। একটা কথা বলতেছিলাম ভাই, এই পোস্ট গুলোই যে আমরা
আইপি সেট আপ করার পর আমাদের তো একটা আলাদা জায়গার আমরা ট্রাফিক হয়ে যাচ্ছে ইউএস এর। না না না, আইপি দিয়ে কাজ করা যাবে না। ওখান থেকে এসে ক্লিক করা যাবে না, না? না না, আইপি দিয়ে ক্লিক করা যাবে না, আইপি দিয়ে কাজ করা যাবে না। আইপি দিয়ে কাজ করলেও এই মুহূর্তে করা যাবে না, আইপি দিয়ে সমস্যা আছে। লাস্টে আইপিটাই ট্র্যাক করে নেবে। আইপি দিয়ে আপাতত কাজ করা যাবে না। আগে দুই একটা উঠান, তারপরে ভাই, এখন না। আইপি দিয়ে করা যাবে না। ডাউনলোডে আছে না? হ্যাঁ, এটা 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 ভালো একটা আসছে, আমরা এটাই দিব। কয়জন আছে কালকের মতন? আপনি একাই আছেন না আর কেউ আছে? এই তো ভাই আছে। না, আছি তো। মেহেদি ভাই আছেন? জি ভাই আছে। কি অবস্থা আপনি? এই তো ভাই। কথা হলো ভাই, একটা জিনিসটা পড়ে থাকলে হবে না, বুঝতে পারছেন? অনলাইন সেক্টরে কাজ করতে গেলে একটা জিনিসটা পড়ে থাকলে আপনি আগাইতে পারবেন না, পাশাপাশি আপনার দেখতে হবে। আমরা দিনের বেলা অ্যাড নেটওয়ার্কের কাজ করব, রাতের বেলায় সার্ভের কাজ করবো। না, অ্যাড নেটওয়ার্ক থেকে মনে করেন যে চোখ মুঞ্জে আপনি আসবে, অ্যাড নেটওয়ার্কে যেটা আসবে এটা মনে করেন যে আপনার বলা চলে যে দুধের ভাত। এটা হলো আমার হলো অ্যাডাস্টার, এটা হলো আমার অ্যাড ভার্টিকাল। তো আমি অ্যাড ভার্টিকাল লিঙ্ক দিয়ে বোঝাচ্ছি। আমি এখান থেকে অ্যাড ভার্টিকাল ডাইরেক্ট লিঙ্কটা নিব, এখানে কপি করলাম, এই যেমন লিঙ্কটা চলে আসলো, এখান থেকে আমি নিলাম। দেখেন আমার এখানে কিন্তু বর্তমানে কিন্তু কোনো প্রকারের ইমপ্রেশন কোনো কিছুই কিন্তু নেই, কোনো ক্লিক টিলিক কোনো কিছুই নেই। দেখেন আছে টুডে আর্নিং ফার্নিং কিচ্ছু নেই কিন্তু। দেখেন এই যে 20 দিন আগে কয়েকজন কাজ করছিল, এই যে 11 সেন্ট 12 সেন্ট আমাদের লোকজনই ক্লিক করছিল, বুঝতে পারছেন? সেটা কিন্তু এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে এটা কোথায় পাবেন? এই যে দেখেন, এই যে 24 সেন্ট। এই যে লোকজনগুলা এরাই কিন্তু এখানে ক্লিক করছিল। তো এখানে আমরা কি করব? এখানে আমরা এখানে ক্লিক করব, করার পর এই যে লিংক আছে, এই লিংকের এখানে যাব, যা এটা আমরা এখান থেকে উঠাই দিব, দিয়ে আমাদের লিংকটা বসাই দিব, দিয়ে এখানে ওপেন নিউ ট্যাবে ক্লিক করব, অ্যাপ্লাই। বাস, এখানে আমরা আরো কয়েকটা কিন্তু কিন্তু এখানে দিব। কি দিব? ওই হলো আপনার এখানে একটা জিনিস দাঁড়ান, আমি একটু দেখাই ওটা হয় কিনা, যদি হয় তাহলে আমি এখন দেখাই দিই। মনে করেন যে অ্যাড উপরে একটা এখানে আমি লিখলাম অ্যাড, নিচে একটা লিখলাম অ্যাড। দেখি যদি এটা এখানে যদি বসান যদি যায় তাহলে তো ভালো, না হলে অন্যভাবে দেখাই দেব। এখন আমার এখানে কন্ট্রোল এফ দিয়ে আমি লিখবো হলো অ্যাড। দেখেন দুইটা জায়গায় কিন্তু আমার অ্যাড আছে, তাই আছে না? এখানে একটা, এই দুটা দিচ্ছি, এই যে দুইটা অ্যাড আমি দিলাম সেই দুইটা। এখন আমরা এখানে কি করব? এটা নিবে কি না, মেবি এখানে যদি নাই তাহলে আমাদেরকে এটা অন্যভাবে দিতে হবে। তখন আমাদের জাভা স্ক্রিপ্টের মাধ্যমে দিতে হবে। তো আচ্ছা, এখানে নেব কি? এখানে না নিয়ে আমি এটা নিচে দিলাম, আর ওটা উপরে আছে থাক। এখন আমি এখান থেকে HTML ভিয়ে যাব, যা এখানে এফ দিয়ে অ্যাড লিখবো। দেখেন এই দুই জায়গায় আছে। এখন আমি এখানে দেখি অ্যাড স্টার লিঙ্কটা আমি দিতে পারি কিনা। অ্যাড স্টার লিঙ্ক যদি এখানে যদি দেওয়া যায় তাহলে আমরা এটা অন্যভাবে দেব। এটার জন্য কি করব? এই যে দেখেন ব্যানার 728/90, এই কোডটা আমি নিব। মনে হয় না এই কোড এখানে নেবে HTML এ, এটা আমার অন্যভাবে দিতে হবে। এটা আমি সর্বপ্রথম এই যে অ্যাডটা আছে, এই অ্যাডটা আমি এখান থেকে কেটে দিলাম। এই অ্যাডটা আমি কেটে দিয়ে এখানে কোডটা বসে দিলাম। তারপরে আরেকটা অ্যাড কোথায়? এই যে এখানে আমি আরেকটা অ্যাড দিব।
সেটা আমি কোনটা দিব? আচ্ছা ভাই, আমি একটু লিভ নিচ্ছি, বাইরে যাওয়া লাগছে, একটু ইমার্জেন্সি। আমরা এখান থেকে আরেকটা ইউনিট আমরা নিতে পারি। অ্যাড ইউনিটে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা নেটিভ যেটা আছে এটা আমরা নিব। এখানে অ্যাডাল্ট চাইলে অ্যাডাল্ট দিতে পারেন, আমি অ্যাডাল্ট দিয়ে দিলাম, নেটিভে ক্রিয়েট দিলাম। একটু সময় নেবে, এটা একটু মানে পেন্ডিং থাকে, এটা আপনার 2-3 মিনিট লাগে অ্যাক্টিভ হতে। এই যে পেন্ডিং আছে, একটু পরে এটা অ্যাক্টিভ হবে। ততক্ষণ আমরা এটা একটু সেভ দিয়ে দেখি যে কি অবস্থা। এটা আমি এখানে পাবলিশ যদি দিই, কনফার্ম যদি করি, এখন যদি এখানে আমি রিফ্রেশ দিই, তাহলে আমার এখানে কিন্তু একটা অ্যাড শো করবে। দেখেন আমার ওই কোডটা কিন্তু এখানে নিয়ে নিছে, তাছাড়া এখানে হলো কোড দেখাইতো, এগুলা কোড দেখাইতো। এই যে দেখেন অলরেডি কিন্তু অ্যাড চলে আসছে, দেখছেন? জি ভাই। অ্যাড চলে আসছে, কিন্তু নিজে নিজে কিন্তু এইভাবে ক্লিক করার কিন্তু নিয়ম নাই। নিজে নিজে ক্লিক করা যাবে না, তাহলে কিন্তু আপনার এটা প্রবলেমে ফেলাইবে। আমি আবার এখানে গেলাম, এখানে গিয়ে দেখি আমার যদি ওই অ্যাডটা যদি দেয়, তাহলে ওই অ্যাডটা এখানে নিয়ে এখান থেকে দেখি এটা অ্যাপ্রুভ করছে কিনা। না, এখনো অ্যাপ্রুভ হয়নি, এটা 2-3 মিনিট সময় যায়, একটু ওয়েট করেন। আমি আপনাদের অ্যাড একবারে উঠাই দেখাই দিচ্ছি, 2-3 মিনিট সময় নেবে, একটু ওয়েট করেন। আমি কয়দিন দেখবো, বুঝছেন? যদি না হয় তাহলে আমি ওই নিজে নিজে বিভিন্ন সাইট আছে, ওই সাইটে অ্যাড রান করব। অ্যাড রান করে আমি যদি মনে করেন যে $5 যদি খরচ করি, তাহলে আমি $10 নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমি কেন ম্যাজিক তেল মারতে যাবো ভাই? কাজ জানি, ম্যাজিক তেল মাখার দরকার আছে আমার। দেখেন এই নেটিভ ব্যানার, এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই কোডটা এখান থেকে আমি কপি করে নিব। এখানে আপনি কিভাবে দিবেন, এভাবে দেখেন, যদি এটা যদি দেন তাহলে এরকম 4টা শো করবে, এখানে যদি 1 to 1 দেন তাহলে এইভাবে শো করবে। তো আমি এখান থেকে এই 4-এরটাই দিয়ে দিলাম, সরি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখান থেকে আমি এই কোডটা জাস্ট কপি করলাম, এখান থেকে কপি করে আমি আবার ব্লগে গেলাম। ব্লগে গিয়ে আরেকটা অ্যাড কোথায় আছে, এই যে অ্যাড, এই জায়গায় আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করে এটা আবার আমি কম্পোজ ভিআরে আসলাম, আসার পরে এখান থেকে আপডেট দিলাম। আর এখানে তো আমি লিঙ্ক দিয়ে দিছি অলরেডি, না? এখন এখান থেকে আমি শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পরে এখান থেকে এই যে এখান থেকে আমি লিঙ্কটা কপি করলাম। কপি করে আপনাদের ভিতরে যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন। যে কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। যে কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। ভাই আমি এখনই দিতে পারতেছি না, একটুখানি সময় লাগবে, 2-5 মিনিট। এখন দেখেন আর কেউ দেখি। দেন রিয়াজ ভাই দেন। রিয়াজ নাই তো কেউ, আপনি আর রিয়াজই তো আছেন, আর তো কেউ নেই। রিয়াজ ভাই স্ক্রিন শেয়ার দেন একটু। হ্যালো হ্যালো। হ্যাঁ কাউসার ভাই, Screen আমি share, তো screen ইয়াতে share। আছি, স্ক্রিন শেয়ার দেবো তো, ফোনে তো ঢুকছি, ল্যাপটপ তো ঢুকি নাই। ফোনে ঢুকছে, ফোনে দিবেন, সমস্যা কি? ফোনে কি স্ক্রিন শেয়ার দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ দেওয়া যায় তো, অবশ্যই অবশ্যই দাও। তাহলে আচ্ছা
স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ দেখেন আপনার ওই যে ইয়াকে ওই হলো চ্যাট বক্সে একটা লিঙ্ক চ্যাট বক্সে একটা লিঙ্ক দিছি দেখেন হ্যাঁ লিংক পাইছি। লিঙ্কটা কপি করে লিংক কপি করবে না থাকেন, আমি এটা কিনে আসি। চাপে ধরেন নাহলে ওইটাতে ক্লিক করেন, ক্লিক করেন ব্রাউজিং যাবো। ব্রাউজিং হ্যাঁ কাউসার ভাই এই তো আসছে। দেখেন আমার উপরেও কিন্তু ইয়াক শো করতেছে, নিচেও কিন্তু শো করতেছে। এটা কিন্তু একটা ইমপ্রেশন পাবো, এটার কিন্তু কমন একটা ইমপ্রেশন কিন্তু পাবো, বুঝা গেছে? উপরে যান, উপরে যান, উপরে যাবো। উপরে আসছি, রেজিস্টার লেখা আছে না, রেজিস্টার। এখন এই রেজিস্টারে ক্লিক করেন, এই রেজিস্টারে ক্লিক করে এখানে আমাদের সাইন আপ করতে হবে, তাহলে আমাদের এই যে কন্টিনিউ দেন, তারপরে ইয়েস স্টার্ট স্টার্ট। এই যে এটার কিন্তু একটা কনভার্সন হয়ে গেল। ওকে ব্লক 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 এলাও, এগুলা কখনো এলাও দিবেন না, ব্লক। আবার কন্টিনিউ দেন, আচ্ছা আবার কন্টিনিউ দেন। হ্যাঁ এইখানে এখন আপনি একটা সাইন আপ করেন, দেন যে কোনো একটা নাম দেন। এটা যেন আবার অটো সেভ দেন না, বুঝতে পারছেন? এখন এখন দুটা সংখ্যা দেন, এখন দুটা সংখ্যা দেন, ওখানে দুটা সংখ্যা দেন। নাই নাই, উপরে দুই একটা কিছু সংখ্যা দেন ভাই। ও আচ্ছা আচ্ছা, নামের জায়গায় না। দেখেন ব্যবহারকারীর নাম ব্যবহার করা হয়েছে, আরো দুই একটা সংখ্যা দেন। হয়েছে? হ্যাঁ এখন নিচে আসেন, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড হলে মনে থা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, খালি ওরা দোরা যেটা ওখানে দেবেন এটাও সেটা দেন। এটা জাস্ট সাইন আপ করতেছে। ওইটাই ওটা চোখে ক্লিক করেন, ক্লিক করে কপি করে নিয়ে এসে বসে দেন। ওটা কপি করে নিয়ে এসে বসে দেন এর নিচে, সমস্যা নেই। এই তো হয়ে গেছে তো, আর হলো এই যে 8 নম্বর দিলে হবে, 1 থেকে 8 পর্যন্ত হয়ে গেছে। পরবর্তীতে ক্লিক করেন, এখানে যে কোনো একটা নাম্বার দেন, নাম্বার হলে অবশ্য যে কোনো একটা মোবাইল নাম্বার দেন, পরবর্তী যে কোনো একটা মোবাইল নাম্বার দেন, যেমন দেন 01715 0 দেওয়া লাগবে না, 1 ও 0 বাদ দেন। যে কোনো নাম্বার না, 10টা। হ্যাঁ
10টা 10টা এখন নিচে আসেন, নিচে আসার পরে ওই যে টিক চেক বক্সে টিক দেন, ঠিক দিছি। হ্যাঁ নিবন্ধন করেন। কেটে দেন, সেভ দেন না, সেভ দেন না। এইটুকুই কাজ, এইটুকুই কাজ আমাদের, বুঝতে পারছেন? এটা কেটে দেন, সব ট্যাপ কেটে দেন, সব ট্যাপ কেটে দেন, একবার অল ট্যাপ ক্লোজ করে দেন। থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করে অল ক্লোজ করে দেন। থ্রি ডটে ক্লিক করেন রে ভাই, ওই যে অল ক্লোজ, ক্লোজ অল, হ্যাঁ ক্লোজ অল, ক্লোজ অল। থ্রি ডটে ক্লিক করে ক্লোজ অল হয়ে গেছে। তো জয়ন্ত দাদা এই হলো আমাদের হলো অ্যাড সাইন আপের কাজ, বুঝা গেছে? এখন যদি আমার এখানে যদি দেখাই আমি, তাহলে দেখেন এখানে একটা ইমপ্রেশন দেখাবে, দেখেন আজকের যে কয়জন কি ক্লিক করছে, ইমপ্রেশন কিন্তু একটা দেখাবে। ওটা এখনো আসে নাই, আসবে, এখানে শো করবে কিন্তু। রিফ্রেশ দেন কাউসার ভাই। রিফ্রেশ দিছি তো, ওটা আসতে একটু সময় লাগে। এই যে 20 দিন 27 দিন আগে ওটা আসতে একটু সময় লাগে। এই হলো আমাদের অ্যাড নেটওয়ার্কের কাজ, বুঝছেন? এইভাবে আমাদের প্রত্যেকদিন কাজ করবো। দেখেন আজকে কয় তারিখ? 6টা ইমপ্রেশন পাইছি, 33 সিপিএম। দেখছেন? দেখছেন? হ্যালো, হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন কি? এই যে সিপিএম দেখতে পাচ্ছেন? 33। হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে একটাতে দেখেন 33 সিপিএম কিন্তু অলরেডি দিয়ে দিছে। ওরা খালি অ্যাড দেখার কারণে, আর এটার কিন্তু আমার ডাইরেক্ট লিঙ্ক দেওয়া ছিল, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা মনে করেন যে কাজ করব। কাজ যদি এখান থেকে যদি বোঝা হয়, তাহলে মোটামুটি এখান থেকে ভালো একটা কিন্তু আর্নিং পাওয়া যাবে ভাই, বুঝতে পারছেন? তো আজকের মতন এখানেই তাহলে ক্লাসটা শেষ করে দেই। আগামীকাল থেকে আমরা অ্যাডস মনে করেন কিভাবে আমরা অ্যাড পার্টিকা, মনিটেক এবং অ্যাডাসটা অ্যাকাউন্ট করব সেটা দেখব, এবং কিভাবে ব্লগারে অ্যাড সেট করব সেই জিনিসগুলো দেখব। দেখার পরে ইনশাল্লাহ আগামীকাল থেকে দরকার হলে আমরা নিজে নিজে সেলফ শুরু করে দেব, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সার্ভেতে মনোযোগ সহকারে কাজকর্ম করেন। তো আজকের মতন তাহলে এখানে শেষ করলাম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন।